দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা হচ্ছে 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন উত্তর। গত বছরে কিন্তু তোমাদের 2024-এর মডেল এই যে পরীক্ষা যারা দিয়েছে দ্বিতীয় শ্রেণীতে তাদের প্রশ্ন ছিল 10 মার্কের, আর এখন থেকে কিন্তু 30 মার্কে তোমাদের প্রশ্ন হবে। আর 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্নের আঙ্গিকই আমি সকল প্রশ্ন বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। প্রথমেই দেখি তোমাদের সিলেবাস হচ্ছে কি আমার বই। হ্যাঁ, তোমাদের 3টা পার্ট থাকে, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট। তাহলে তোমাদের এখানে আমার বইয়ের যে দ্বিতীয় পার্টটা আছে তার সকল বাংলা, একসাথেই কিন্তু তোমার বাংলা, ইংলিশ এবং গণিত আছে, কিন্তু বাংলার নিয়ে তোমরা ভালো করে পড়বে। এবং সহজ পাঠ হচ্ছে 21 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সহজ পাঠ বইয়ের, যেটা 21 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত। এই হচ্ছে তোমাদের সিলেবাস। আর তোমাদের সময় থাকবে 60 মিনিট। হ্যাঁ, আমি এই প্রশ্নে তোমাদের সুন্দরভাবে কোনটায় কত মার্ক থাকবে সেই নম্বর বিভাজন এখানে দেওয়া আছে। হ্যাঁ, আশা করি তোমরা যদি খুব ভালো করে প্রশ্নটি ফলো করো তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। তাই আমরা প্রশ্ন নিয়ে সরাসরি আলোচনা করি। বন্ধনীর ভিতরে সঠিক স্থানে টিক চিহ্ন দাও। হ্যাঁ, তারপরে গিয়ে হলো 2 নম্বরে বন্ধনী থেকে এখানে হাফ মার্ক করে 2.5 মার্ক হয়, এবং বন্ধনী থেকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যায়। সীমানা, শূন্য, মস্ত এর মধ্যে যেটা তোমার দরকার পড়বে সেটা নিয়ে শূন্যস্থান পূরণ করবে। এবং 3 নম্বরে হচ্ছে এখানেও হাফ করে মার্ক, 1.5 মার্ক। পাঠ থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে টোটাল 4টি দিবে, এখানে 5টি আছে, সেখানেও কিন্তু হাফ মার্ক করে। তারপরে নিচের বর্ণগুলোর অর্থ লেখো, অর্থ এখানেও 4টি দিবে, হাফ মার্ক করে। 5 নম্বর হচ্ছে বিপরীত শব্দ লেখো, হ্যাঁ, হাফ মার্ক করে। 6 নম্বরে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দেবে বা পূর্ণ বাক্যে প্রশ্নের উত্তর দিবে। এবং 7 নম্বর হচ্ছে যুক্ত বর্ণ ব্যবহার করো এখানে। তারপরে 8 নম্বর হচ্ছে বাক্য রচনা করো 3টি। তারপর 9 নম্বরে আছে স্তম্ভ মিলাও, এখানেও হাফ মার্ক করে। কবিতার লাইন থেকে শূন্যস্থান পূরণ করো। হ্যাঁ, তাহলে এই যে কবিতার লাইন থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। এবং 11 নম্বরে হচ্ছে তোমার, এটা কিন্তু তোমার সহজ পাঠ থেকে নেওয়া, এবং 11 নম্বরটাও সহজ পাঠেরই 4টা প্রশ্ন আলাদা করে উত্তর দিতে হবে। এই হচ্ছে তোমার পূর্ণাঙ্গ প্রশ্ন। এখন সরাসরি আমরা যাব সমাধানে। বন্ধনীর ভিতরে সঠিক স্থানে টিক চিহ্ন বসাও। আমাদের গ্রাম কেউ কারুর পর আপন নয়। হ্যাঁ, এই প্রশ্নটি ভালো করে দেখার জন্য আমাকে যেটা সরাসরি বইতে চলে যায়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের গ্রাম যে কবিতা আছে সেই কবিতা থেকে নেওয়া। আমি কবিতাটা একটু তোমাদের পড়ে তারপরে উত্তরগুলি দিচ্ছি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যায়। হিংসা মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডাকি। আমাদের ছোট গ্রাম মায়েরও সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছি প্রাণ। মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লাগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাচ্চার যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফুটে। এই হচ্ছে তোমার কবিতা। তা আমরা কবিতার যদি কবিতার প্রশ্ন উত্তর আমরা দেখি তাহলে দেখব আমাদের গ্রাম কেউ কারোর পর বা আপন নয়। হ্যাঁ, তাহলে কি এটা পর, উত্তর হবে পর। আমাদের গ্রামটি ছোট নাকি বড়? আমাদের ছোট গ্রাম। আমাদের গ্রামটি আমাদের মায়ের নাকি বন্ধুর সমান? মায়ের। তো মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি নাকি সূর্যের নাকি চাঁদের কিরণ লেগে? চাঁদের। কবিতাটিতে মোট পংক্তির সংখ্যা কয়টি? 7টি না 14টি? পংক্তি মানে লাইন। তো কবিতাটিতে তোমাকে যদি দেখায় এখানে 14টি লাইন আছে, কাজেই উত্তর হবে 14টি। কাজে এখন আমরা প্রশ্ন উত্তরগুলি যদি এক এক করে দেখাই তাহলে এই যে এখানে দেখো, আমাদের গ্রাম কেউ কারোর পর নয়, অর্থাৎ তুমি পরের উপর টিক মারবে। তারপরে ছোট, তারপরে মায়ের, তারপরে হচ্ছে তোমার চাঁদের, হ্যাঁ, তারপরে 14 যেটা আছে 14-এর উপর টিক পারবে। বন্ধনী থেকে 2 নম্বরের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। হ্যাঁ, তো এটাও যদি আমি বন্ধনী থেকে উপযুক্ত শব্দ নিয়ে যদি করি তাহলে আমি সরাসরি, এটা হচ্ছে বেলুনবাড়ি থেকে নেওয়া। হ্যাঁ, তো বেলুনবাড়ির আমি যদি উত্তর একটু দেখে নিই, যে দেখো, হ্যাঁ, বেলুনবাড়ি চরে ড্যাশ পাড়ি দেওয়া হয়। এখানে কি পাড়ি দেওয়া হয়? হ্যাঁ, শূন্যে পাড়ি দেওয়া হয়, অর্থাৎ এই শূন্যটা এখানে লিখে দেবে। তারপরে বেলুনবাড়ি কোনো
সীমানা থাকে না, এই যে সীমানা থাকে না। তারপরে মস্ত, মস্ত বেলুন বাঁধতে হবে। কাজে আমরা যদি উত্তরটায় চলে যাই দেখব এখানে বেলুনে চড়ে শূন্য পাড়ি দেওয়া হয়, বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না, থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির উপর মস্ত বেলুন বাঁধতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেবো, পাঠ থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করো। গ্রামের সকল শিশু ড্যাশ যায়। কোথায় যায় গ্রামের সকল শিশু? আমরা যদি দেখি গ্রামের পাঠশালায় যায়। তারপরে গ্রামে মাঠ ভরা, ধান ভরা, জল ভরা, হ্যাঁ, দিঘি আছে। গ্রামে আত্মীয়র মতো আছে কি? আম গাছ, জাম গাছ, বাজার। হিংসা ও মারামারি করা ভালো নয়। 5 নম্বর হচ্ছে একসাথে, হ্যাঁ, থাকার আনন্দ অনেক। যাই হোক, আমরা এখন উত্তরগুলি যদি দেখি, যে গ্রামে সকল শিশু পাঠশালায় যায়, হ্যাঁ, গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে, গ্রামে আত্মীয়র মতো আছে আম গাছ, জাম গাছ, বাজার। হিংসা ও মারামারি করা ভালো নয়। ড্যাশ থাকার আনন্দ অনেক, একসাথে থাকার আনন্দ অনেকের। পর নিচের বর্ণগুলোর অর্থ লেখো। তাহলে ঝাঁক, ঝাঁক অর্থ কি? দল। ডরি অর্থ ভয় পাই। হ্যাঁ, হেন অর্থ মতো। ভার অর্থ দায়িত্ব। তরে অর্থ জন্য। ভেপু অর্থ বাসি। এই হচ্ছে তোমার অর্থ। এখানেও কিন্তু 4টা যে কোনো দিতে হবে হাফ মার্ক করে। এরপরে বিপরীত শব্দ আমরা যদি দেখি, বিপরীত পছন্দ, বিপরীত হচ্ছে অপছন্দ। ভয়ের বিপরীত সাহস, দুর্বলের বিপরীত সবল এবং তীক্ষ্ণর বিপরীত হচ্ছে ভোঁতা। এরপরে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 60টি উত্তর তোমার। চড়ুই পাখি কোথায় বাসা বেঁধেছে? আমরা যদি উত্তর দেখি, চড়ুই পাখি এক বনের ধারে একটা বড় জাম গাছের, হ্যাঁ, ডালে চড়ায় এই পাখি বাসা বেঁধেছে। ঠিক আছে, আমাদের 1 নম্বরের উত্তর। এরপর 2 নম্বরে, চড়ুই ছানার ভয় পেয়েছিল কেন? চড়ুই ছানা ভয় পেয়েছিল একদিন একটা বিশাল হাতি জাম গাছে জোরে জোরে পিঠ ঘষতে লাগলো, গাছটা খুব দুলতে আরম্ভ করে, তাই চড়াই ছানা ভয় পেয়েছিল। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাব, অতিথি পাখি কবিতার কবি হলেন কে? অতিথি পাখির কবিতার কবি হলেন সরল দে। অতিথি পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয়? পরিযায়ী পাখিদের বোঝানো হয়। বেলুনবাড়ি কবিতার বেলুন ছাড়া আকাশে যা উঠতে দেখা যায়, পাখি এবং এরোপ্লেন। আমাদের ছোট্ট গ্রাম কার সমান? আমাদের ছোট্ট গ্রাম মায়ের সমান। বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? হ্যাঁ, বুদ্ধির পরীক্ষা গল্পটি লেখা, হ্যাঁ, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের। বুড়ো লোকটি তার 2 ছেলেকে কটি পয়সা দিলেন? 2 ছেলেকে একটি একটি করে 2 পয়সা দিলেন। বড় ছেলে কি কিনে আনলো? বড় ছেলে 1 পয়সা দিয়ে খড় কিনে আনলো। জানালা দিয়ে কি দেখা যায়? জানালা দিয়ে রেলগাড়ি দেখা যায়। এবারে যুক্ত বর্ণ ব্যবহার করি। পাখি, পাখি হচ্ছে কি? আমরা যদি এখানে দেখি, পাখি হচ্ছে পক্ষী, এই যে পক্ষী। তারপরে তোমার লাখ হচ্ছে লক্ষ, বাঘ হচ্ছে বক্র, হাজার হচ্ছে সহস্র, এরকম পথ হচ্ছে রাস্তা, ছোঁয়া হচ্ছে স্পর্শ। আমরা উত্তরটা দেখে নেই। পাখি, পক্ষী, বাঘ, বক্র, পথ, রাস্তা, লাখ, লক্ষ। মানে যুক্তবর্ণ, লাখ থেকে লক্ষ। যে ক্ষীয় একটা যুক্তবর্ণ, শয়তো একটা রাস্তার, শয়তো একটা যুক্তবর্ণ, ক্ষীয় কয়েকটি যুক্তবর্ণ, বক্র কয়রাফলা একটি যুক্তবর্ণ। বাক্য রচনা করো। এবার দিন, দিন দিয়ে রাতের পর দিন আসে। বাধা, সবার জীবনে অনেক বাধা বিপত্তি আসে। সীমা, হ্যাঁ, যুদ্ধে নির্দিষ্ট সীমা অতিক্রম করলে বিপদ হতে পারে। মোমবাতি, আমরা জন্মদিনে মোমবাতি প্রজ্বলন করি। তারপরে স্তম্ভ মিলাও। কর্ম, কর্মর সাথে কি হতে পারে? কর্ম হচ্ছে কাজ। তারপরে ভ্রম, ভ্রম হচ্ছে কি? ভ্রম হচ্ছে তোমার ভুল। আনন্দিত খুশি এবং শ্রবণ হচ্ছে শোনা। আমি যদি একটু ভালো করে দেখি, কর্ম হচ্ছে কাজ, ভ্রম হচ্ছে ভুল, আনন্দিত খুশি, শ্রবণ হচ্ছে শোনা। ঠিক আছে, হ্যাঁ, বা আমি এখানেও যদি একটু দাগতে নিই, দেখা যাচ্ছে কর্ম কাজ, ভ্রম ভুল, আনন্দিত খুশি এবং শ্রবণ হচ্ছে শোনা, এই শোনো বা যাই হোক, এই হচ্ছে। এরপরে আমরা চলে যাব সরাসরি সহজ পাঠের যে প্রশ্ন। এখানে দেখো, আগের প্রশ্নটা একটু দেখে, কবিতার লাইন থেকে শূন্যস্থান পূরণ করো। 4টি লাইন, সেখান থেকে হাফ হাফ করে মার্ক। তোমরা সহজ পাঠের কবিতাও কিন্তু ভালো করে মুখস্থ। সেদিন ড্যাশ দেখি উঠে, ড্যাশ বাদল গাছে ছুটে গেছে, রোদ উঠেছে ড্যাশ মিলিয়ে, ড্যাশ ডালে ডালে। তাহলে সেদিন, হ্যাঁ, ভোরে, অর্থাৎ এখানে ভোরে হবে, এখানে হবে ভোরে। বৃষ্টি বাদল গেছে টুটে, বৃষ্টি, এখানে হবে বৃষ্টি। তারপরে রোদ উঠেছে ড্যাশ মিলিয়ে, ঝিল মিলিয়ে, ঝিল মিলিয়ে। ঠিক আছে, এরপরে ড্যাশ বাঁশের ডালে ডালে, অর্থাৎ এখানে বাঁশের হবে। এই হচ্ছে তোমার টোটাল যে একটা কবিতা, সেখান থেকে যেভাবে প্রশ্ন আসে। অনেক সময় একটা লাইন দিয়ে দিতে পারে, তারপরের লাইন
হ্যাঁ তোমাদের লিখতে হতে পারে, কাজে কবিতা খুব সুন্দর করে মুখস্থ করবে। এরপরে এটাও সহজ পাঠের 11 নম্বর, পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। আপিস কোথায়? তাহলে আমি যদি বলি আপিস হচ্ছে আরমানি গির্জার কাছে, আপিস হচ্ছে আরমানি গির্জার কাছে। এরপর খ নম্বর, অঙ্কের খাতা কোথায় আছে? দোতলা ঘরের পালঙ্কের উপরে অঙ্কের খাতা আছে। কোথায় আছে? দোতলা ঘরের পালঙ্কের উপরে। কাকে শান্ত হয়ে ঘরে বসে থাকতে বলা হয়েছে? কেষ্ট ও শিষ্টকে শান্ত হয়ে হ্যাঁ ঘরে থাকতে বলা হয়েছে। কে গান গাইতে এসেছে? বোষ্টমী গান গাইতে এসেছে, বোষ্টমী গান গাইতে এসেছে। এরপরের প্রশ্ন তোমার, পেঁচা কোথা থেকে ডাকছে? পেঁচা অসত্য গাছে পেঁচা ডাকছে। কুকুর কাছে কে থাকবে? কুকুর কাছে রক্ষামণি থাকবে। এই হচ্ছে তোমাদের প্রশ্ন, টোটালি 30 মার্কের। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি সম্পূর্ণ প্রশ্ন প্লাসের সমাধানটা বুঝতে পারবে। পরিশেষে তোমাদের বলবো, এখনও যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।